হাই বন্ধুরা, তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। একটা সুন্দর পটলের রেসিপি। কারা কারা পটল খেতে পছন্দ করো না, তাদের জন্যই বিশেষ করে এই রেসিপিটা আমি নিয়ে আসলাম। দেখো, পটলের দু সাইডে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর একটা দাগ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা চামচের পেছন দিয়ে বীজগুলো বের করব এক এক করে। যে দেখো, আমি বের করছি। তোমরা পারলে হাত দিয়েও বের করো, কেউ কেউ চামচ দিয়ে বের করো, আমি আবার চামচ দিয়েই করি। তোমরা হাত দিয়েও বের করতে পারো। দেখো, এইভাবে বীজগুলো আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি। এভাবে সবগুলো পটল বের করে নেব। তারপর দেখো, পটলগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ আর পটলের বীজগুলো রেডি করে রেখেছি পুর তৈরি করার জন্য। তারপর মশলা রেডি করে রেখেছি। তারপর দেখো, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পটলের বীজগুলো। এই যে দেখো, দিচ্ছি। পটলের বীজ আর পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে আসবে তখন আমাকে দিতে হবে মশলা। মশলাতে দিয়েছি জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সবগুলো বেটে নিয়েছি অল্প করে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে কষাবো। তারপর দেখো, আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পটলের পুরটা রেডি করে নেব। এইভাবে পুরটা ভালো করে কষিয়ে পটলের ভেতর ঢুকালে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। পারলে এইভাবে করে খেয়ে দেখো। এই যে দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর পুরটা তৈরি হয়েছে। এবার পুরটা আমি ভাগ ভাগ করে নিলাম। যতটা পটল আছে তত ভাগে ভাগ করে নিয়েছি। তারপর দেখো, পুরটা আমি পটলের ভেতর সুন্দরভাবে ঢুকাবো। যে দেখো, এক এক করে ঢুকিয়ে নিচ্ছি। একটা আমি ঢোকাচ্ছি। এইভাবে আমি সব পটলের মধ্যেই পুরগুলো ঢুকিয়ে নেব। এই যে দেখো, রেডি হয়ে গেছে। দেখো, সবগুলো রেডি করে নিয়েছি। তারপরে দেখো, কড়াই গরম করে কিন্তু বেশি তেল দিতে হবে না বন্ধুরা, অল্প করে তেল দিতে হবে, না হলে সব পুরগুলো বেরিয়ে আসবে। যে দেখো, এইভাবে লালচে হয়ে এসছে আমার। দেখো, পুরগুলো কিন্তু বের হয়ে আসে। একটু কষ্ট করেই করতে হবে। আর ধীরে ধীরে আগুনের আঁচটা ধীরে ধীরে দিতে হবে। তোমরা গ্যাসেও করতে পারো, উনুনেও করতে পারো, আমি গ্যাসে করছি। দেখো, সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে নেব, তাহলে বেশি সুন্দর হবে। ভাজাটা যতটা সুন্দর হবে ততটাই টেস্টি করবে। কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না, সেই জন্য আমি সুন্দরভাবে লালচে করে নিচ্ছি। এই যে দেখো, অলরেডি আমার লাল লাল হয়ে গেছে। যে দেখো, পটলের সুন্দর একটা রেসিপি। এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা। চলো, টাটা, বাই বাই।